ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অপেক্ষারত উচ্চ প্রাথমিকের যে সমস্ত প্রার্থীরা রয়েছে, অর্থাৎ আপার প্রাইমারি 2016 ফার্স্ট এসএলএসটি যে সমস্ত ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের জন্য সুখবর। কেননা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্তৃক ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে অপেক্ষারত বা ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটদের কাউন্সেলিংয়ের সময়সূচি প্রকাশ করা হয়েছে। সেই সময়সূচির দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, বা আমরা যদি যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে যদি আমরা দৃষ্টিপাত করি, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটদের জন্যে ফার্স্ট এসএলএসটি 2016 আপার প্রাইমারি জন্যে 10% প্যারা টিচারদের ব্যতীত এবং 2021 সালে 638-এর মেয়াদ সাপেক্ষে তাদের শিডিউল প্রকাশ করা হয়েছে এবং তার নোটিফিকেশন জারি করা হয়েছে। এই নোটিশটিতে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে 2021 সালে 638-এর যে মেয়াদের জাজমেন্ট কপি দেওয়া হয়েছিল 28/8/2024 তারিখে, তার সাপেক্ষে ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটদের জন্যে কাউন্সেলিংয়ের সময়সূচি প্রকাশ করা হয়েছে এবং 2016 সালে ফার্স্ট এসএলএসটির সাপেক্ষে অ্যাসিস্ট্যান্ট টিচার, সহকারী শিক্ষক পদে উচ্চ প্রাথমিকে সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত স্কুলগুলো পার্বত্য অঞ্চল ব্যতীত এবং 10% সিটকে রিজার্ভ রেখে, প্যারা টিচারদের সিটকে রিজার্ভ রেখে সেই সমস্ত ওয়েটিং ক্যান্ডিডেটদেরকে ডাকা হয়েছে এবং সেই সমস্ত ক্যান্ডিডেটরা আগামী 13/12 অর্থাৎ ডিসেম্বর মাসের 13 তারিখ থেকে তাদের ইন্টিমেশন লেটারটি ডাউনলোড করে নিতে পারবেন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com থেকে, এবং রিলেভেন্ট যে ভ্যাকান্সি ডিটেল সেগুলো আপলোড করা হবে কমিশনের ওয়েবসাইটে 13/12/2024 তারিখে। আমরা যদি নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখি, তাহলে দেখে নেব যে এখানে প্রথমে ইংলিশ বিষয়ের আপার প্রাইমারি বাংলা মিডিয়াম 17/12/2024 তারিখে ডাকা হয়েছে 200 জন ক্যান্ডিডেট, 9টার সময় উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। এইভাবে পরপর দেওয়া আছে, আপনারা দেখে নেবেন কাকে কোন দিন ডাকা হয়েছে। এবং নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখব যে 29 নম্বর যেটি সিরিয়াল আছে উর্দু বিষয়ে 23/12/2024 তারিখে 5 জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। অর্থাৎ এখানে 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত ওয়েটিং লিস্টেড যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তাদের মধ্যে 2595 জন ক্যান্ডিডেটকে এখানে ডাকা হয়েছে। প্রায় ওয়েটিং লিস্টে প্রায় 5,500 জন ক্যান্ডিডেট আছে, তাদের মধ্যে 2595 জন ক্যান্ডিডেটকে ডাকা হলো। এখনও প্রায় 3000 ক্যান্ডিডেট ওয়েটিং লিস্টে রয়েছে। আশা করা যায় পরবর্তী কাউন্সেলিংয়ের ক্ষেত্রে সেই সমস্ত ক্যান্ডিডেট, যদি এখানে 2595 ক্যান্ডিডেট অনুপস্থিত থাকে কিছু ক্যান্ডিডেট, তাহলে আবার সেই ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট থেকে তাদের আবার কাউন্সেলিংয়ের জন্য থার্ড ফেজে তাদের ডাকা হবে। আপার প্রাইমারি মঞ্চের তরফ থেকে যে সমস্ত লড়াকু দাদারা রয়েছেন তারা প্রতিনিয়ত মাননীয় চেয়ারম্যানের সাথে তারা যোগাযোগ রাখছেন এবং চাইছেন যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের যাতে চাকরিটা হোক। এখন দেখার বিষয় যে ডিসেম্বর মাসে যেহেতু দ্বিতীয় দফার কাউন্সেলিং ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট থেকে ডাকা হলো, তৃতীয় ফেজের যে কাউন্সেলিং, সেই কাউন্সেলিং কি আদৌ তারপর শুরু করবেন? তবে যতটুকু জানা যাচ্ছে যে তৃতীয় ফেজের কাউন্সেলিংও শুরু হবে। এখন সেটাই দেখার বিষয় যে কত তারিখ নাগাদ এই তৃতীয় ফেজের কাউন্সেলিং শুরু হবে। আজকে এই খবরটুকু বা এই সংবাদটুকু আপনাদের দেওয়া ছিল। আপনাদের দিন শুভ হোক। জয় হিন্দ, জয় ভারত।